তো ফাইনালি আমাদের এই ঠাকুরটা করা হলো। স্টেশনের ওইটা নিয়ে যাবো তো, লেখা আছে বাণীবন্ধন সিআরএম ছাত্রাবাস। তোমাদের সকলকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি, মোটামুটি আর 10 দিন সময় রয়েছে, সেই জন্য ভাবলাম যে আজকে যাই সরস্বতী ঠাকুরের যে বায়নাটা ওটা দেখে আসবো আর বায়না কিছু দিয়ে আসবো, কারণ আর 10 দিন পরে প্রায় সরস্বতী পুজো, সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে সরষা বেরিয়ে গেছে। তো হ্যালো, এখন আমরা যাচ্ছি শিল্পী ফকির পালের ওখানে ঠাকুরের বায়না দিতে, কারণ পুরুলিয়ার সব চাইতে ভালো ঠাকুর বানায় শিল্পী ফকির পাল, তো সেখানেই যাচ্ছি। আর এদিকে রয়েছে নারায়ণ আর বৃন্দাবন, আর আমি আর ভোলা, মোট 4 জন যাচ্ছি ঠাকুরের বায়না দিতে। তো আমরা বেশি দামি ঠাকুরও করবো না আর কম দামি করবো না, তো দেখা যাক আমাদের কীরকম পছন্দ হয় সেটার উপরে ডিপেন্ড করছে। তো ওখানে কত রকমের ঠাকুর আছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আমরা এখন স্টেশনের এটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে মানে একটা শর্ট রাজা বাঁধের এটা দিয়ে। আর এখানে রাজা বাঁধের অবস্থাটা দেখো, এটা কিছুদিন আগে গোটাই পরিষ্কার করেছিল, তারপরে ঘুরে সেই অবস্থা। কচুরি বানানো কি বলে এই লেখে, এইলে জন্ডিন একবার হবে সেই জায়গাটা যাতে মানে নাই। তাহলে শান্তময়ী গার্লস স্কুল, এই কি বলে আজকে তো ইয়া নাই কে মাধ্যমিক নাই কে, আর এলে তো ও আজ তো রবিবার, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এখানে এখানে দুর্গা পূজা ভালো হয়ে যেত, আইটি চলতে সেই পৃথিবী করেছিল আগে চলে, কিন্তু তোকে অনেক কিছু হয়ে গেছে। তো ফাইনালি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ শিল্পী ফকির পাল, ঠাকুরগুলো দারুণ। ও আগেই পৌঁছে গেছি, আমি বলি তোরা আসতেই না, আমি হাত গিয়ে পারছি। এরকম বসিয়া করতে হবে বুঝলি, আমাদের আগে বছর ছিল ওই ডিজাইন কেমন দাঁড়া ছিল, এরকম মানে দাঁড়ায় থাকাটা করছিল না, না এর বসিয়া ছিল না, একবার দাঁড়াইলে ছিল, ওরকম ছিল। ও দেখো ওইখানেটা আছে ওরকম, আগেটা হাঁসটা ছিল। হ্যাঁ হ্যাঁ ওরকম সেম, এবারেরটা মানে বসিয়ে আছে এরকম, এরকম করতে। কোনটা পছন্দ করে নাও, কোনটা পছন্দ দাম দরি করে নাও, ঠিক আছে, ওটা সমস্ত তোমরা সময় নাও, তারপর ফটোটা তুলে আমাকে পাঠিয়ে দেবে আর ফোন জমা করে দেবে, যেটা পছন্দ বাকিটা ওই এইখানেরই বটে না, এইখানেরই বটে। এইখানে সব চাইতে আমার বলে ভালো লাগছে এই মাঝেরটা, ওরকম বিনা এইরকম যে ইহাটা আছে ওইটাই ভালো লাগে বুঝলি, যেমন এইটা ভালো লাগতো, কিন্তু হাঁসটার ওই হচ্ছে পাটা ওই জায়গাটা একটু অন্যরকম লাগবে। এইটা ভালো লাগবে দেখতে। কোনটা পছন্দ হলো, কোনটা কেন পছন্দই করতে পারছি এটা কত দাম নেবে বল? না না অত না নেবে, 8,000 মতন নেবে। সব বুকিং না, বুকিং এটা দিয়ে আছে, এই একটা বুকিং হয়ে গেছে এই ট্রেনেরটা, আর এই ট্রেনেরটা দুটো হয়ে গেছে। না দাঁড়া গেলে আগেবারে ছিল, আগেবারে দাঁড়া ছিল, এবারে বসে আছেন তাই নেব। হ্যাঁ তো শোন, ওটার লাগিতে তোমার অসুবিধা হয় তোমার এই ঠাকুরটা। এখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি, এলে প্রতিটা ঠাকুর প্রায় 5,000 থেকে 7,000 টাকা মতো, আর এদিকের গুলো হচ্ছে 2,000 টাকা। তো ফাইনালি আমাদের এই ঠাকুরটা করা হলো। এই ঠাকুরটাই কিন্তু ভালো আছে, হ্যাঁ ওইটা মাটিটা ঘিরে যাবে না, না না ওইটা মাটিটা একটু পড়ে যাবে, কাটাই দাও দরকার হয় এখন। কোনটা ওইটা? হ্যাঁ টিটিআই আছে, এদিকে এলা দেখা যাচ্ছে কত আছে।
1900 টাকা মাটি মাটি মানে ওটা বুকিং হয়েছে ওইটার জন্য এটা চিটিয়া এই বহুত গিলা বাচ্চা দিবে ছাগলটা স্টেশনের ওইটা নিয়ে যাবো চো ছাগলটা কিন্তু অনেকগুলো বাচ্চা দিবে এখানে ঠাকুরগুলা ওইখানে ঠাকুরগুলা কিন্তু সব চাইতে ভালো আছে পুরুলিয়া না যদি পুরুলিয়া ঠাকুর বলতে সব চাইতে ভালো ওয়ার কাছে ফকির পালের ওইখানে তো আমাদের ঠাকুর করা হয়ে গেছে আর এবারে ঠাকুরটার দাম মোটামুটি 100 টাকা আগে যাচ্ছে 100 টাকা বেশি নিয়েছে যেহেতু সব কিছুর দাম বাড়ছে তো ঠাকুরের দাম তো অবশ্যই বাড়বে তো আগেটার মতনই করা হয়েছে এবারও পুরুলিয়া জংশন চ এটা ভিতরে এরে জয় শ্রীরাম লেখা আছে বাণীবন্ধনায় সিআরএম ছাত্রাবাস বাঘ করে দিব তোকে তো বাঘ করে দিব হ্যালো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রিবেলা আর এখন আমরা যাচ্ছি খাবার আনতে কারণ আজকে হচ্ছে রবিবার আর আজকে আমাদের হোস্টেলে রান্নাবান্না কিছু হয়নি সেজন্য এখন যাচ্ছি খাবার আনতে রুটি আনবো আর চিলি চিকেন তো চলো তো আমরা তো চলে এসেছি সাহেব বাঁধের এখানে কিন্তু আজকে যে দোকানটায় আমরা নিয়ে যাই চিলি চিকেন সেই দোকানটা আজকে খুলেই নেই সেই জন্য ভাবছি যে এখন আমরা কী করবো চিলি চিকেন যে আমরা রুটি খাওয়ার যে আমরা মেনুটা করেছিলাম সেটা ভাবছি চেঞ্জ করতে হবে তারপর যে নাচো আর একবার সাহেব বাঁধটার ধারে ধারে একবার ঘুরি যদি অন্য কোনো ঠেলায় যদি চিলি চিকেন বিক্রি হচ্ছে তাহলে সেখান থেকে কিনবো তো সেই জন্য যেতেছিলাম আর দেখতে পাচ্ছ মানে সাহেব বাঁধটা গোটা এখন পরিষ্কার চলছে সেই জন্য এই যে জবরাগুলো যেগুলো পানি কচুরি পানাগুলো যে রাস্তার ধারে ধারে এনে রেখেছে তো হ্যালো আমরা ভেবেছিলাম যে চিলি চিকেন আর রুটি খাবো রাত্রিবেলা কিন্তু চিলি চিকেনের যে দোকানটা ওখানেটা বন্ধ রয়েছে সেই জন্য কি আমরা কাঁচা মাংস নিয়েছি ওটাই আমরা এখন রান্না করব আর নিয়ে নিয়েছি রুটি তো এখন আমাদের যে রান্না হবে মাংস সেটার জন্য কিছু মাংস রান্না হবে সেই জন্য ওই মশলাপাতিগুলো কিনতে গেছে বিজয় আর ভোলানাথ মানে মিলেও ফলে সত্যি একটা সমস্যাই বটে এই খাবার দাবার এইগুলো আনা আনি তারপর হোস্টেলে গিয়ে মাংস রান্না করতে হবে তারপর আবার খেতে হবে তো চলো আমাদের চিকেন রেডি এবার ভাত করতে হবে জলদি কর জলদি বড় বড় পিস লাড়ি লাড়ি উপর নিচে কর পিস পিস পুরো নিচে রে বাবু না রে বাবু তখন এই যে হ্যাঁ তাহলে লাড্ডু পিস করে ওটা লাইক পেজটা ভিডিওটা করে দেব না হ্যালো গাইজ তো হ্যালো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এরপর এসেছি বিস্কুট লেগতে কারণ মারিয়ার বাচ্চাগুলোকে আজকে যেহেতু আমাদের ভাত টাত কিছু রান্না হয়নি তো সেই জন্য আমরা এখন ওর বাচ্চাগুলোর জন্য বিস্কুট নিতে এসেছি কোটা বিস্কুট নিতে দুটোই হয়ে যাচ্ছে হ্যাঁ বিস্কুট খাবি না আরে যা আমি খাওয়ান আয় 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 জন জন আয় আয় লেলা পাস আসবে কেন আয় এই তোদের বিস্কুট চলে এসেছে এই জল আনতে বল সপন তুফান কাটা তুফান তুফান জল নিয়া জল তো হ্যালো এখন সময় হচ্ছে 10:30 আর এরপর একটা এই যে ব্লগটা তোমরা দেখছো এই ব্লগটা এখন এডিটিং করব তারপর ঘুমাবো তো আজ ভিডিওটা বেশি বড় করছি না তো এই ভিডিওটা এতটাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হলো তো এরপর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি গুড নাইট